রংতুলির ছোঁয়ায় সাদা কাপড় ভরে উঠছে লাল সাদা আর বৈশাখী নানা রঙে। তৈরি হচ্ছে শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি, ওড়না, সালোয়ার কামিজ আর ফতুয়া সহ বাহারি সব পোশাক। বিশাল মাঠ জুড়ে সারি সারি শুকাতে দেওয়া রঙিন কাপড় জানান দিচ্ছে বৈশাখের প্রস্তুতি এখন পুরোদমে। পহেলা বৈশাখকে ঘিরে কমলপুর বাটিক গ্রামে এখন উৎসবের আমেজ। কোথাও কাপড়ের অপ্রয়োজনীয় মার তুলতে গরম পানিতে ধোয়া হচ্ছে, কোথাও রঙের কড়াইয়ে মিশছে নীল, হলুদ, লাল আর মাটির রঙের মায়া। এরপর মোম আর তুলির ছোঁয়ায় ফুটে উঠছে ফুল, ঢেউ আর ঐতিহ্যের নানা ছাপ। কাজটা আমাদের শিল্প, আমরা এই কাজেই রিলেটেড আছি, এই কাজেই মনে করেন যে আমরা কইরা কাজকর্ম করি সবাই। আমাদের করেন বৈশাখের সময় বৈশাখী শাড়ি মারি, বসন্তের সময় বসন্ত শাড়ি মারি, শীতের সময় চাদর মারি, এখন যখন শাড়ি কম লাগে তখন ব্যাকসিট মারি, এক এক সময় এক একটা মারি আমরা। এই যে লাল আর সাদা, লাল সাদা বডি এটা বেশি চলতেছে। কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কমলপুর বাটিক গ্রামে কারখানাগুলোতে বেড়েছে কারিগরদের ব্যস্ততা। শুধু কমলপুর নয়, আশেপাশের কয়েকটি গ্রাম মিলিয়ে প্রায় 25টি কারখানায় এখন একই চিত্র। বৈশাখ সামনে রেখে দিনরাত চলছে কাজ। বৈশাখী পোশাক তৈরিতে দম ফেলার সময় নেই কারিগরদের। মনে করেন সারা বছর হয়, এটা বন্ধ নাই। ওই তার পয়লা বৈশাখ এলে কিছু ডিজাইন লারে, তারপরে পূজা এলে কিছু ডিজাইন লারে, ঈদ এলে কিছু ডিজাইন লারে, কিন্তু কাজটা সবসময় আছে। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারি ক্রেতারা নিয়মিত আসছেন কুমিল্লার এই বাটিক পল্লীতে। পাশাপাশি অনলাইন অর্ডারের মাধ্যমে সারা দেশেই পাঠানো হচ্ছে এসব পোশাক। স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন জেলায় যাচ্ছে বাটিক পণ্য, এমনকি রপ্তানি হচ্ছে বিদেশেও। এখানে এখন প্রত্যক্ষ পরোক্ষভাবে 200 প্রায় 300 পরিবার এই বাটিকের সাথে সম্পৃক্ত। আর এটা হচ্ছে গরমে বেশি চাহিদা থাকে। এখন সামনে পয়লা বৈশাখ আছে, পয়লা বৈশাখ উপলক্ষে শাড়ি, পাঞ্জাবি এগুলো বেশি চলতেছে। ওই অনুপাতে আমরা কাজ চলতেছে, কিন্তু কাজ চলার প্রেক্ষিতে বিভিন্ন কেমিক্যাল না থাকার কারণে ওই প্রতিবন্ধকতা কাজের সৃষ্টি হইতেছে। অনলাইনের যুগ, ওই মোবাইলের মাধ্যমে দেখেও আমাদের কাপড় সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ঋণ কর্মসূচি, মেলা, প্রশিক্ষণ এবং ডিসপ্লে সেন্টারের মাধ্যমে বাটিক শিল্পকে আরও এগিয়ে নেওয়ার উদ্যোগ রয়েছে। নারী উদ্যোক্তাদের জন্য আলাদা জোন তৈরির পরিকল্পনাও আছে। কুমিল্লায় আমাদের কমলপুরে যে বাটিক শিল্প অঞ্চলটি রয়েছে সেটি একটি গুরুত্বপূর্ণ এলাকা। কুমিল্লার বাটিককে সারা দেশে পরিচিত করার ব্যাপারে তাদের একটা বড় ভূমিকা রয়েছে। দেখুন, একটা সময় আমাদের এখানে কিন্তু কুমিল্লার খাদি অনেক জনপ্রিয় ছিল, কিন্তু আমাদের মেশিনের আবিষ্কারের ফলে, বিভিন্ন ধরনের শিল্পায়নের, আধুনিকায়নের ফলে কিন্তু আমাদের এই যে তাঁত, ঘরে তৈরি তাঁত কিন্তু আসলে হারাতে বসছে। এই জায়গায় নতুন করে আবার আমাদের যে বাটিক শিল্পটি, এটি আবার ফ্লারিশ করতেছে। আমাদের এই ডিসপ্লে সেন্টারের মাধ্যমে নারী উদ্যোক্তা এবং বাটিক, খাদি সহ বিজয়পুরের মৃৎশিল্প সহ যারা কাজ করছে তাদের জন্য একটা আলাদা জোন করার পরিকল্পনা আমরা করেছি। তো সেটি হলে তাদের বিপণনে তারা এগিয়ে যাবে। আরামদায়ক, নান্দনিক এবং তুলনামূলক সাশ্রয়ী হওয়ায় খাদি ও বাটিক পোশাক এখন ক্রেতাদের পছন্দের শীর্ষে। বৈশাখের উৎসব যত ঘনিয়ে আসছে ততই রঙিন হয়ে উঠছে কুমিল্লার বাটিক পল্লী। কুমিল্লা থেকে মঈন নাসের খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।